কাঁদিয়া ভাষায় সমরিপুর নীলা কাঁদিয়া ভাষায় বলে কোথায় রে আমার ভাইয়া শ্রীরাম, 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 তাকে গৌর প্রাণারাম, কোথায় রে আমার ভাইয়া শ্রীরাম, তাকে গৌর প্রাণারাম। বলে আমার কথা কি তোর মনে না, তাকে গৌর প্রাণারাম, আমার কথা কি তোর মনে নাই, তাকে গৌর প্রাণারাম, আমার কথা কি তোর মনে নাই, গৌর নাম ধরি আমার কথা কি তোর মনে নাই, তাকে গৌর প্রাণারাম, তাকে গৌর খারে আমার ভাইয়া কানাই। সমরিপুর লীলা কাঁদিয়া ভাষা সমরিপুর লীলা কাঁদিয়া ভাষা। হরি হরি বল। আজকের পূর্ব লীলা স্মরণ করেছি, সেই আগের লীলা স্মরণ করেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, যারা জন্মগ্রহণ করে পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাদের কি বলে, কি নামে বলে বা কি বলে ডাকে তাদেরকে? যারা এ জন্মে আগের জন্মের কথা স্মরণ করতে পারেন তাদেরকে কি বলে? জাতিস্বর। আমরাও মাঝে মাঝে জাতিস্বর হয়ে যাই, খেয়াল করে দেখবেন। দিনের বেলা ফুটবল খেললাম, ভাইকে নিয়ে পাশে শয়ন করলাম, ফুটবল খেললাম দিনের বেলায়, রাত্রিকালে শয়ন করলাম ভাইকে নিয়ে, ঘুমের ঘরে ফুটবল খেলে ভাইকেই লাথি মেরে দিই, গোল। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও জাতিস্বর হয়ে যাই। বলে আজকের মহাপ্রভু পূর্বজন সেই যে দাপর যুগের লীলা স্মরণ করেছেন, আর মহাপ্রভুর এই ভাব দর্শন করে যিনি বৈষ্ণব কবি তিনি বলছেন, শোনো তোমরা, আজ যে গৌরাঙ্গকে তোমরা দেখছো এই গৌরাঙ্গ কিন্তু সেই গৌরাঙ্গ নয়। আজকের বহিরঙ্গা ভাবে বিবাহিত নয়, আজকের অন্তরঙ্গা ভাবে বিবাহিত। আপনারা শুনছেন গৌরচন্দ্র, গৌরচন্দ্রিকা নয়। যখন বহিরঙ্গা ভাবে বিবাহিত মানে রাধা ভাবে বিবাহিত তখন তাকে বলা হয় গৌরচন্দ্রিকা, আর যখন অন্তরঙ্গ ভাবে বিবাহিত অর্থাৎ কৃষ্ণ ভাবে বিবাহিত তখন তাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে আজকে আমরা গৌরচন্দ্র শুনছি। বলছে আজকে যে গৌরাঙ্গকে তোমরা দেখছো আজকে কৃষ্ণ ভাবে বিবাহিত, আজকের পূর্ব লীলা স্মরণ করেছে। তোমরা আজকের যেন গৌরকে গৌর ভেবো না, তোমরা আজকের গৌরকে যেন গৌর ভেবো না। গৌর আজকের আর গৌর নেই, গৌর আজকের পূর্ব লীলা স্মরণ করেছেন, তাই তিনি কলম দিচ্ছেন। কি বলছেন? বৃন্দাবন লীলা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন নীলা গরা ভাবে মনে মনে। আবার পুরাব পাড়ন মনে কৃষ্ণ দাস বনে, পুরব মনে কৃষ্ণ দাস বনে, পুরাব পাড়ল মনে কৃষ্ণ দাস ভনে। বলে এই বলীলা প্রকাশ হলো, এই বলীলা প্রকাশ হলো, এই বলীলা প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এই বলীলা প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, মুখে জয় রাধে গোবিন্দ বলো, হরি চলো বল, হরি বল। সবাই ব্রজে চলো, জয় রাধে গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো, জয় রাধে গোবিন্দ বলো। এবার লীলা
প্রকাশ হলো এবার নীলা প্রকাশ হলো পুরাব পড়ন মনে কৃষ্ণ দাস ভনে পুরব পড়ল মনে কৃষ্ণদাস ভনে। হরি হরি বল। তাহলে আজকের আমরা এতক্ষণ যে কথাগুলো আস্বাদন করলাম, ভক্তমণ্ডলী আমার মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বভাবে বিভাবিত, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত, এবং নাম জপ করলে কি হয় না হয়, আত্মজ্ঞানী হওয়া যায়। আর নাম জপ করলে কতদিন বেঁচে থাকা যায় নাম রস পান করলে, আজকের আমরা তা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। এবার বাজিয়েরা বাজাবে, সেই সময় নষ্ট করব না, মামার বাড়ি তো, তাই ওগুলো সব পাঠ বন্ধ। একেবারে সরাসরি চলুন আমরা যাই প্রধুমায় শ্রীধাম বৃন্দাবন। যাবেন তো সবাই বৃন্দাবনে? হরি হরি বল। যেতে যেতে মায়ের একটু উলুধ্বনি, বাবারা হরি নামের ধ্বনি, মন্দির আছে একটু শঙ্খধ্বনি হলে খুব ভালো হয়। হরি হরি বল। না এখন উলুধ্বনি নয়, যখন বলবো তখন, এখন নয়। হরি হরি বল। চলুন সবাই যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, সবাই আমাদের মনগুলিকে স্থাপন করি। হরি হরি বল। জয় রাধে। আসতে বাবা, চলুন আমরা সবাই আমাদের মনগুলিকে বৃন্দাবনে স্থাপন করি। চলো 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 রে, চলো বৃন্দাবন। চলো মন চলো মন চলো মন উলু করি তাই চলো মন চলো মন চলো মন চলো মন চলো মন মধুরা মধু বৃন্দাবন। চলো মন মধুর মধুর বৃন্দাবন। চলো মন মধুর মধুর বৃন্দাবন। রে চলো 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 রে। কোথায়? শ্যামকুণ্ড রাধাকুণ্ড, যেথায় গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, যেথায় গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, যেথায় গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, যেথায় গিরি গোবর্ধন। কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট। ওই কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট। কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট। নিকুঞ্জ কান চলো মন মধুর মধুর বৃন্দাবন। চলো মন মধুর মধুর বৃন্দাবন। চলো মন মধুর মধুর বৃন্দাবন। চলো 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 রে বিভাব কমাও, বিভাব কমাবো, সমান করে দিচ্ছি। যেথায় ললিতা বিশাখা আদি যত সখী গো। ললিতা বিশাখা আদি যত সখী গো। ললিতা বিশাখা আদি যত সখী গো। ললিতা বিশাখা আদি যেথায় যত সখী গো।
ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম শ্রীদাম সুদাম দাম্ব সুদাম শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আবার যত সখাগণ চল মন মধুর মধুর বৃন্দাবন চল মন মধুর মধুর বৃন্দাবন চল মন মধুরাম চল মন মধুরাম চল মন মধুরাম মধু বৃন্দাবন কৃষ্ণের যতে কো খেলা যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কৈশোর নটবার নরলীলার হয় সব রিভাবগুলো একবার করে কমিয়ে দাও, আমাদের যন্ত্রগুলো অন হয়ে যাচ্ছে গো। একবার করে রিভাবগুলো কমিয়ে হালকা রিভাবে রাখো। সবাই মিলে আমার সঙ্গে প্রেম সে বলুন, বলো বলো রাধা রানী কি। আর একটু জোরে হবে না? হবে? আমার সঙ্গে একটু জোরসে বলুন, প্রেম সে বলুন রাধা রানী কি। এবার তো জোরে হলো, কি সুন্দর। আবার একবার, বৃষভানুরাজ নন্দিনী কি, শ্রীকৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, বলো বলো রাধা রানী কি। হরি বল। সবাই আমরা আশ্রয় গ্রহণ করলাম বিষয়ে শ্রী গোবিন্দের লীলা। আশ্রয় গ্রহণ করলেই তবে তো বিষয় পাওয়া যায়, এগুলো সমস্ত কীর্তনীয়ারা বলে থাকেন, তা আপনারা জানেন। তাহলে আমরা রাধারানীর চরণ আশ্রয় করেছি, লীলা আস্বাদন। লীলার নামটা আমাদের জানতে হবে। দাপরের শ্রীদাম, এই কলিতে উদ্ধার। আপনারা যাবেন, একবার দেখে আসবেন। বেশি দূরে নয়, খানাকুল। আজকের আমার গান আছে ওখানে, হুগলি জেলা খানাকুলে। যে ভক্তের কথা আমরা শুনব, তিনি নিজে উন্মোচন করেছিলেন, মাটি খনন করেছিলেন, খনন করে সেই গোপীনাথজিউকে উদ্ধার করেছিলেন। গোপীনাথজিউ তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। জায়গাটার নাম হলো কৃষ্ণনগর। জায়গাটার নাম কৃষ্ণনগর, তবে নদিয়া কৃষ্ণনগর নয়, কিন্তু খানাকুল থানায়, হুগলি জেলার খানাকুল থানায় কৃষ্ণনগর। একেবারে ওর পাশেই আমার আজকের গান আছে। তো আপনারা দর্শন করে আসবেন। এবং এই যে ভক্তের কথা আপনারা শুনবেন, দাপরের শ্রীদাম যে কলিতে উদ্ধার হলো, কলিতে উদ্ধার হয়ে তিনি শিষ্য গ্রহণ করে শিষ্য সব স্থাপন করেছিলেন। এখনও সেই সব শিষ্যদের গণ রয়েছে, মানে সেই শিষ্যদের পরিবার রয়েছে আর কি। আপনারা দর্শন করে আসবেন। বিশেষ করে কৃষ্ণনগরে গিয়ে ওই গোপীনাথজিউকে দর্শন করবেন। যে গোপীনাথজিউ নিজে স্বপ্নাদেশে দর্শন দিয়েছিল এই ভক্তকে, যে ভক্ত এই কলিতে উদ্ধার করলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের লীলার নাম দাপরের শ্রীদাম, কলিতে উদ্ধার। হরি হরি বল। তাহলে আমরা বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে আজ প্রাণ গোবিন্দ আমার খেলছেন। হরি হরি বল। তো ভগবানের সবাই যারা সাঙ্গপাঙ্গ ছিলেন পার্শ্বদগণ, 12 জন প্রধান সখা, 12 জন অপ্রধান সখা, সখার উপসখা, মোট 24 জন, আর ভগবানকে নিয়ে 25 জন আজ খেলছেন। কেমন করে? খিলত 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 রাম সুন্দর শ্যাম, খিলত রাম সুন্দর শ্যাম, খিলত রাম সুন্দর শ্যাম, খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুথাম, মধুর মধুর নিতাই গৌর হরি হরি।
মধুর মধুর গতি সুঠা মধুর মধুর গতি সুঠা মধুর মধুর গতি সুঠা পাঁচনি কাচনি বেত্র বেলু বাজে রে বেনু বাজে রে বৃন্দাবনে বেনু বাজে রে কাচনি কাচনি বেত্র বেদু আবার মুরলি শ্যামের মুরলি ওই মুরলি মুরলি কুরলি মানরে মুরলি মুরলি গান রে মুরলি কুরলি গানু রে মুরলি মুরলি গান রে গানু রে গানু রে গানু রে গানু রে আখিলা তোরা সুন্দর সা মধুর মধুর গতি সুঠা আখিল তো রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা কি হলো কি হলো কি হলো করে কি হলো কানাই খেলা বন্ধ করলি কেন? হরি হরি বল। ভগবান খেলতে খেলতে খেলা বন্ধ করে দিয়েছে। শ্রীরাম দাদা আমার আর খেলা ভালো সে কি রে, এখনো তো অনেক সময়, ফিরে যাওয়ার অনেক সময়। হ্যাঁ তারপরে খেলবে বলছে এই খেলাটা খেলবো না, অন্য খেলা খেলবো। কি খেলা? তুমি তো জানো আমি সবচেয়ে যেটা ভালোবাসি, সব থেকে যে খেলাটা খেলতে ভালোবাসি সেটা কি খেলা? চোর চোর খেলা, চোর চোর খেলা। বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চোরং ব্রজঙ্গনা নাগ দুকুল চোর শত জন্মার্জিত পাপ চোরং হে চৌরাগ্র শিরস নমামি। যিনি বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চৌরং, মানে ননিচুরি একেবারে প্রসিদ্ধ যিনি, আজকে তিনি খেলবেন চোর চোর খেলা। নিয়ম কি ভক্তমণ্ডলী আমার মায়েরা? এই চোর চোর খেলার নিয়ম হচ্ছে 25টা কদম পাতা ভেঙে আনা হবে। কারণ 12 জন সখা, প্রধান সখা 12 জন অপ্রধান, তাহলে 24 জন, আর গোবিন্দকে নিয়ে 25 জন। 25টা পাতা ভেঙে আনা হবে আর একটা পাতা ছিঁড়ে দেওয়া হবে। ওই ছিঁড়া পাতাটা যে পাবে তাকে তাকে চোর পড়তে হবে বা চোর সাজতে হবে। আর চোরের কাজ কি? ওই গিরি গোবর্ধন পর্বতটাকে 3 বার করে ঘুরতে হবে, একজনকে কাঁধে নিয়ে, একজন করে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন পর্বতটাকে 3 বার করে ঘুরতে হবে। তাহলে 3 24 72 বার ঘুরতে হবে যে চোর হবে। কত কষ্ট! আজ পর্যন্ত গোবিন্দ কোনোদিন চোর পড়েনি। তো আজকের এই খেলা তিনি খেলবেন কেন বললেন? ঋণ, হ্যাঁ ঋণ রাখতে নেই, ঋণের শেষ রাখতে নেই। তাই গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আস্তে বাবা, হ্যাঁ একটু আস্তে আস্তে। গোবিন্দ আমার মনে মনে ভাবলেন এতদিন আমি বৃন্দাবনে অনেক ঋণী হয়ে গিয়েছি। আমার সখাদের কাঁধে চেপেছি, আমি কোনোদিন চোর পড়েনি, কোলে চড়েছি, তাদের একটু খাবার খেয়েছি, হ্যাঁ ধুলা মাখিয়েছি, কত না ঋণী হয়েছি। সমস্ত ঋণের আজ আমি শোধ দিয়ে যাব, সমস্ত ঋণের আজ আমি শোধ দিয়ে যাব। কিভাবে? আগামীকাল অক্রূর আসবে, অক্রূর আসবে। কেন? কংস ধনুর যজ্ঞ করেছে, সেই ধনুর যজ্ঞে আমাদের ভগবান কৃষ্ণকে আহ্বান জানিয়েছেন।
তাই গোঠের খেলা আজ আমার শেষ। আজ আমি এই শেষবারের মতো গোঠের খেলা খেলবো। আমি আগামীকাল চলে যাব মথুরায়। যাবার আগে আমি আমার সখাদের, আমার রাখাল সখা যারা, সমস্ত ঋণ আমি শোধ করে যাব। হ্যাঁ, আমি কত কাঁধে চড়েছি তাদের, কত কোলে চড়েছি তাদের, কত কষ্ট দিয়েছি। আজকের আমি নিজে চোর সেজে সবাইকে কাঁধে করে ওই বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বত আমি পরিক্রমা করব। তাই শ্রীরামকে বললো, শ্রীরাম দাদা, হরি হরি বল। যারা এখানে আপনারা বসে আছেন প্রত্যেকের মাথায় 4টে দিনের বোঝা আছে বাবা। আমার মায়েদেরও বলি, যারা বসে আছেন, যারা জগতের মাঝে এসেছেন, প্রত্যেকের মাথায় 4টে ঋণের বোঝা আছে। একটা ঋণ শোধ হচ্ছে এখানে বসে। শ্রীমদ্ ভাগবতটা খুলবেন, দেখবেন আমাদের সবাইয়ের মাথার উপরে 4টে করে ঋণ আছে। কি কি ঋণ? প্রথমে হলো মনুষ্য ঋণ, দ্বিতীয় হলো পিতৃমাতৃ ঋণ, তৃতীয় হলো দেব ঋণ, আর চতুর্থ হলো ঋষি ঋণ। 4টে ঋণের বোঝা কে চাপিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু নিজে চাপিয়েছেন। কেন চাপিয়েছেন? না, আমরা যখন মাতৃগর্ভে থাকি, ছোট্ট করে বলি, চরণদাস বাবাজির তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি যদি পড়েন আপনারা জানতে পারবেন। আমরা যখন মাতৃ জঠরে থাকি, মায়ের গর্ভে থাকি, আমরা তো সবাই মায়ের গর্ভ থেকে সিন্ধু হতে আমরা জগতের মাঝে এসেছি। যখন 6 মাস পেরিয়ে 7 মাসে আমরা পড়ি, প্রায় 6.5 মাস বয়স যখন হয়, তখন আমাদের বুদ্ধি সৃষ্টি হয়। যখন বুদ্ধির সৃষ্টি হয়, 32 নারীর বন্ধনে আমরা থাকি, বিষাক্ত কৃমিকীট দংশন করে অন্ধকার গুহার মাঝে আমরা থাকি এই মায়ের গর্ভে। তখন আমরা ছটফট করেছিলাম এবং ভগবানকে ডেকেছিলাম। ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে মাথাটা নিচের দিকে দিয়ে ভগবানকে ডেকেছিলাম, হে দয়াল হরি, 32 নারীর বন্ধন, বিষাক্ত কৃমিকীটের দংশনে প্রাণ অষ্টাগত, এই অন্ধকার গুহার ভিতরে আছি, তুমি কৃপা করে জগতের মাঝে পাঠিয়ে দাও, যন্ত্রণার সহ্য করতে পারি না। ভগবান কত পরম করুণাময়, তিনি এসেছিলেন গর্ভ মাঝে, তিনিও অমন করে মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে করে প্রবেশ করলেন, করে বললেন, কি রে এত ডাকছিস, কি চাস বল? জগতের মাঝে গেলেই তো চাইবি। তখন আমরা একটা শ্লোক উচ্চারণ করেছিলাম, মহাপ্রভু যে শ্লোকটা আমাদেরকে জানিয়ে গেছেন, আর সেই শ্লোকটা একবার নথিভুক্ত করে গেলেন আমাদের চরণদাস বাবাজি মহারাজ। শ্লোকটা শুনুন, কি শ্লোক না? আমরা ভগবানকে তখন বলেছিলাম, দয়াল হরি, ন ধনং, ধন চাই না, জন্মিয়ে ধন চাইব না, ন জনং, লোকবল চাই না, জনবল চাই না, ন সুন্দরী, সুন্দরী নারী চাই না, মায়েরা বলেছেন সুন্দর পুরুষ চাই না, কবিতাঙ্গা বা জগদীশ কাময়, হে জগদীশ্বর, কাব্য প্রতিবাহ চাই না। তাহলে কি চাস? মম জনমনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হৈতকিতই, মানে আমার জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে অহিতকি ভক্তি থাকে, জন্মিয়ে যেন তোমার নাম বলি। বলেছি কি মায়েরা? জন্মিয়ে আমরা ভগবানের নাম বলেছি? আমরা জন্মিয়ে বলেছি কি ওয়া ওয়া? সঙ্গে সঙ্গে ভগবান আমাদের এই দেহটাকে কালো দেহ করে দিলেন, অমাবস্যা দেহ করে দিলেন, হরি হরি বল। আর ওই 4টে ঋণের বোঝা চাপিয়ে দিলেন। এই দেহ নিয়ে আপনি পূজা অর্চনা করলে কোনো লাভ হবে না, এই দেহ নিয়ে কীর্তন শুনলে কোনো লাভ হবে না, এই দেহ নিয়ে আপনি পিতৃমাতৃ শ্রাদ্ধ করতে পারবেন না, এই কালো দেহ নিয়ে, অমাবস্যা দেহ নিয়ে, এই দেহ নিয়ে আপনি গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, দণ্ডকারণ্য, দ্বারাবতী ইত্যাদি স্থানে ঘুরলে আপনার কোনো পুণ্য ফল হবে না, যতক্ষণ না এই অমাবস্যায় পূর্ণিমার উদয় হয়। একটা গান আছে, একটা গান আছে, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেদিন উদয়। তা কখন অমাবস্যায় পূর্ণিমা হয়? এই দেহটা কখন সব কিছুর অধিকার হয় বা অধিকারী হয়, কখন অধিকার পায়? যেদিন তোমার গুরুদেব তোমার কানে মন্ত্র দিল, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যেদিন আমার গুরুদেব আমার কর্ণে মন্ত্র দিলেন, সেদিনেই অমাবস্যায় পূর্ণিমার উদয় হলো, সেদিন থেকে আমি সব কিছুর অধিকারী হলাম। তাহলে সেই 4টে ঋণের বোঝা আমার কিন্তু রয়ে গেল। কেন না? আমি বিশ্বাসঘাতকতা করেছি ভগবানের সঙ্গে। সেই 4টে ঋণ কি? পিতৃমাতৃ ঋণ, মনুষ্য ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। কীভাবে শোধ হয় সময় পেলে বলবো।
এই ঋণ শোধ করলে তবে আবার পুনরায় গমনায় আছ, মানে আবার আমরা পৃথিবীতে আসতে পারবো যদি এই ঋণ শোধ করতে পারি। ভাগবত বলছে যদি না শোধ করি তাহলে পৃথিবীতে আর আমরা আসতে পারবো না। তাহলে আজকে আমরা যে গোবিন্দের কথা আস্বাদন করছিলাম, গোবিন্দ বললেন কি আজকে সমস্ত ঋণ আমি শোধ করে যাব। তাই বলো শ্রীরাম দাদা আজকে আমি চোর চোর খেলবো, তুমি ওই 25টা পাতা ছিঁড়ে আনো। ছুটে গিয়ে শ্রীরাম দাদা 25টা পাতা ছিঁড়ে আনলেন, কদম পাতা, তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দিলেন, দিয়ে পাতা ভাজিয়ে দিলেন। সবাই একটা একটা করে পাতা নিয়ে নিল, হরি হরি বল, সবাই একটা একটা করে পাতা নিয়ে নিল। আর ঠিক ছেঁড়া পাতাটা পড়ে রইল, সেই ছেঁড়া পাতাটা আজ পড়ল গোবিন্দের ভাগ্যে, কানাইয়ের ভাগ্যে। সবাই চিৎকার করে উঠল, কানাই আজ কি মজাই না হবে কানাই, এতদিন কোনোদিন তুই চোর পড়িসনি, আজকে প্রথম তুই চোর। হ্যাঁ আজকে তোর ঘাড়ে আমরা উঠবো, তোর কাঁধে উঠবো। সবাই মজা করতে লাগলো, হরি হরি বল। কিন্তু একজন যিনি রাধারানীর বড় দাদা, রাধারানীর বাবারা 3 ভাই, বড় ভাইয়ের নাম বৃষভানু, মেজ ভাইয়ের নাম চন্দ্রভানু, আর ছোট ভাইয়ের নাম সুভানু। বড় ভাইয়ের 2 মেয়ে 1 ছেলে। রাধারানীর অনঙ্গ মঞ্জুরি 2 বোন, 1 ছেলের নাম শ্রীদাম, শ্রীদাম বড়, রাধারানীর চেয়ে বড়। চন্দ্রভানুর 1 মেয়ে চন্দ্রাবলী, আর সুভানুর 1 ছেলে সুবল। 3 ভাইয়ের মোট কতজন? 5 জন। সবাইয়ের বড় হচ্ছে ওই শ্রীদাম। শ্রীদাম বলে উঠল, কানাই কানাই রে, এতদিন সবাই চোর পড়েছে, আমিও চোর পড়েছি, তুই আমার কাঁধে চড়েছিস কানাই, আজকে তুই চোর পড়লি ভাই। আমি যে তোর দাদা রে, কেউ না জানুক আমি জানি তো তোর অঙ্গে অষ্টপদ্মের গন্ধ, তোর এই কোমল অঙ্গে আমি কেমন করে চাপবো, তোর ঘাড়ে আমি কেমন করে উঠবো বল। যখনই ঘাড়ে উঠবো আমার চরণ দুটো তোর বক্ষে পড়বে, তুই সেই চরণ দুটো ধরবি কানাই, এটা আমি সহ্য করতে পারবো না। যে চরণ যুগ যুগ ধরে সাধনা করে মুনি ঋষি যোগীগণ পায় না, যার চরণ বাঞ্ছা করে মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে সাধনা করে, আর সেই চরণ কিনা না কানাই না, আমি তোর কাঁধে উঠতে পারবো না কানাই, সবাই তোর কাঁধে উঠবে। আমি চললাম ওই গিরি গোবর্ধন পর্বতের এক গুহায়, যে গুহাটা আজও আছে, গুহাটার নাম ভুকা দাউজি গুহা। যারা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই গুহাটা। ভুকা মানে খালি পেট, দাউজি মানে দাদা, গুহা মানে গহ্বর। খালি পেটে ওই দাদা শ্রীদাম গুহার ভিতরে লুকিয়েছিলেন, বেঁচেছিলেন প্রায় 5000 বছর, প্রায় 5000 বছর। হরি হরি বল। তাই গুহার ভিতরে প্রবেশ করে একটা বড় পাথর নিয়ে গুহার দরজা বন্ধ করে দিয়ে চুপটি করে বসে রইল কানাই। যখন ওই 23 জনের কাঁধে তুই নিবি, 3 বার করে তোর পরিক্রমা করতে হবে, 69 বার পরিক্রমা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসবে। আর যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে তুই অমনি আমায় ডাকবি, শ্রীদাম দাদা পাল জড়ো করো, শ্রীদাম শান দাও সিংহায়। আমি সিংহা বাজালে সমস্ত ওই দ্বাদশ রাখাল ফিরে আসবে, আর তুই বেনু বাজালে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলে হচ্ছে। তুই যখনই বেনু যাবি গরুগুলো ফিরে আসবে, তখন আমরা একসঙ্গে গৃহে ফিরবো, তোর কাঁধে আমি উঠবো না কানাই। চুপ করে বসে রইল গুহার ভিতরে। ভগবান এক এক করে ওই 23 জনকে কাঁধে করে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, ডাক দিল, শ্রীদাম দাদা, শ্রীদাম দাদা। শ্রীদাম শুনতে পেয়ে বসে রইল, কানাই তুই আমায় ডাকছিস, আমি যাব না। যখন তুই বলবি সিংহা বাজাও দাদা, তখন আমি ফিরে যাব, তোর কাছে গিয়ে আমি সিংহা বাজাবো। তবে তার আগে আমি বেরোবো না, কারণ আমি বেরুলেই তুই আমায় কাঁধে করে নিয়ে 3 বার পরিক্রমা করবি ওই গিরি গোবর্ধন পর্বত। না, এটা আমি হতে দেব না। হরি হরি বল।
অন্তর্যামী ভগবান, তিনি তো স্বতন্ত্র, তার ইচ্ছায় তিনি চলেন। আমরা হলাম পরতন্ত্র, আমাদের ইচ্ছায় আমরা চলতে পারি না, তার ইচ্ছাতেই আমরা চলি। আমরা পরতন্ত্র, তিনি স্বতন্ত্র। জানতে পেরে গেলেন আজকের অন্তর্যামী শ্রীরাম লুকিয়ে আছে। শ্রীরাম, তুমি আমার ঋণ শোধ করতে দিলে না। তুমি তো জানো না আজ আমার গোঠের খেলা শেষ, আগামীকাল আমি অক্রূরের রথে করে চলে যাব মথুরায়, আর এই বৃন্দাবনের বুকে আমি কোনোদিন খেলবো না। তুমি আমার ঋণ শোধ করতে দিলে না শ্রীরাম দাদা। বেশ, তুমি বোধহয় ভুলে গেছো ব্রহ্মমোহন লীলায় আমি নবলক্ষ ধেনু সৃজন করেছিলাম, যখন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে ভেবেছিল ভগবান কারোর এঁটো খেতে পারে না, ভগবান কারোর সঙ্গে ধুলো মাখতে পারে না, ভগবানের বন্ধুদের সঙ্গে ভগবান এমন করে ফল খাওয়া খাই করতে পারে না ভেবে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে আমার নবলক্ষ ধেনু চুরি করেছিল, আমি ধেনু ফেরাতে গিয়ে দেখলাম ধেনু নেই। সেই সুযোগে আমার 24 জন রাখালকেও চুরি করেছিল, একবার নয় 3 বার করেছিল। আমি আমার মায়া দ্বারা নবলক্ষ ধেনুর সৃষ্টি করেছিলাম, আমি আমার সখাদের সৃষ্টি করেছিলাম, আর তুমি আজকের আমায় ফাঁকি দিয়ে গুহার ভিতরে লুকিয়ে আছো। শোনো শ্রীরাম দাদা, আমি মায়া শ্রীরাম সৃষ্টি করব, তবু তোমায় ডাকবো না। আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমায় ডাকবো না, ডাকবো না, ডাকবো না, কারণ তুমি আমার ঋণ শোধ করতে দিলে না। ভগবান প্রতিজ্ঞা করলেন, হরি হরি বল করে কি করলেন? মায়া শ্রীরাম সৃষ্টি করলেন। যেই না মায়া শ্রীরাম সৃষ্টি করলেন, সেই মায়া শ্রীরামকে বললেন, শ্রীরাম দাদা এবার তুমি সিংহা বাজাও, আমরা ফিরে যাব, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। যেই না শ্রীরাম দাদাকে সিংহা বাজাতে বললেন, শ্রীরাম দাদা বল ভাই, সিংহা বাজাও। চমকে ওঠে শ্রীরাম, কানাই কে কে এমন করে সিংহা বাজায় অবিকল আমার মতো? তবে কি তুই মায়া শ্রীরাম সৃষ্টি করলি ভাই? তুই আমায় ডাকবি না? আমার মতো করে এমন করে কে সিংহা বাজায়? কানাই, হতে পারিস তুই ভগবান, হতে পারিস তুই স্বতন্ত্র, কিন্তু আমি কিছুতে কম নয়। কানাই, আমি যদি তোকে ভালোবেসে থাকি, আমি যদি তোকে ভালোবেসে থাকি, তোর ভক্ত হয়ে থাকি, কানাই রে, এই গুহার মাঝে আমি বসে তোর নাম করব। একদিন নয়, দুদিন নয়, যতদিন না তুই আমায় ডাকবি আমি প্রতিজ্ঞা করলাম জলগ্রহণ করব না। তোর নাম রস পান করে আমি এই গুহার ভিতরে বসে বসে কাঁদব। তবু তুই যতক্ষণ না আমায় ডাকবি আমি বেরুবো না, বেরুবো না, বেরুবো না। ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দিয়ে যা যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দিয়ে যা যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দিয়ে যা যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দিয়ে যা, দর্শন দিয়ে যা রে ভাইয়া কানাইয়া, দর্শন দিয়ে যা কানাইয়া, দর্শন দিয়ে যা রে কানা, দর্শন দিয়ে যা রে কানাইয়া, দর্শন দিয়ে যা যা রে হরিবা।
भैया रे ताई गौर प्रेमानंद हरि दर्शन दिए जा रे भैया रे नैया रे दर्शन दिए जा रे কানাই রে কানাই তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস ভাই। গুহার ভিতরে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে কাঁধে বসে বসে শ্রীরাম, আর ঠিক সেই সময় বেণু বাজিয়ে সমস্ত গরুগুলোকে ফিরিয়ে এনে প্রাণ গোবিন্দ আমার গোচারণ লীলা সমাপন করে নন্দালয়ের পথে চলেছে। হ্যাঁ তোরা কই রে? ও চলে যাচ্ছে ভাইয়া রে। আরে হালকা দিবা ও ভাইয়া রে আরে ও চলে রে চলে রে ঘরে ভাইয়া चल रे चल रे चल चल घरे भैया 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 चल रे चल 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 घरे भैया কানাই রে चल रे चल चल घरे তাই গৌর প্রেমানন্দ হরি चल रे कानाई रे चल कानाई रे चल रे चल रे चल चल घरे भैया चल रे चल रे चल चल घरे भैया चल रे चल रे चल चल घरे भैया चल रे चल 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 घरे भैया चल रे चल रे चल चल घरे भैया হরি হরি বল। চিরদিনের মতো ব্রজলীলা আজ সাঙ্গ করলেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। ভক্তমণ্ডলী আমার মায়েরা, পরের দিন সকালবেলায় অক্রূর এসেছিল। কংস ধনুর্যজ্ঞ করেছিল, ধনুর্যজ্ঞে আহ্বান করেছিলেন কংস নিজে ভগবানকে আহ্বান। দুই ভাই চলে গেল কোথায় না একেবারে ওই মথুরায়। মথুরায় গিয়ে কংস বধ হলো, কুবজা উদ্ধার হলো। মথুরায় গিয়ে কংস বধ করলেন, করে কুবজাকে উদ্ধার করলেন, করে তারপর গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকা অধীশ্বর হলেন। 16,008 ঘরণীকে তিনি স্ত্রীর মর্যাদা দিলেন, মানে নারীকে স্ত্রীর মর্যাদা দিলেন। ধ্বংস হলো কিভাবে হলো? অষ্টবক্র মুনি একদিন, সবাই জানেন ঘটনাটা বোধ হয়, তবু যারা জানেন না একটু শুনে রাখুন। অষ্টবক্র মুনি একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। কৃষ্ণপুত্র শাম্ব একটা পুরুষকে গর্ভে কাপড় জড়িয়ে দিয়ে ভালো করে বেঁধে দিয়ে তাকে নারী সাজিয়েছে, আর অষ্টবক্র মুনির কাছে গেছে। গিয়ে বলছে, ওই শাম্ব বলছে, মুনিবার দেখুন তো এর গর্ভে কি আছে, মেয়ে না ছেলে? যিনি ত্রিকালদর্শী যোগী পুরুষ এই অষ্টবক্র মুনি, তিনি জানতে পারবেন না যেটা পুরুষ না নারী? কি বাবা, জানতে তো পারবেন। ত্রিকালদর্শী যোগী পুরুষ, যোগ সাধনায় ভগবানকে লাভ করেছেন, তাহলে তার কি আর জানতে বাকি থাকে গো? তিনি বুঝতে পারলেন, বলল কৃষ্ণের ছেলেদের এই দশা, মিথ্যাচার, ধ্বংস হবে, এরা ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে।
শোন বলি, ওর গর্ভে কি আছে আমি বলে যাচ্ছি। রেগে গিয়ে বলল, ওর গর্ভে একটা শুল আছে, ওই শুল প্রসব করবে। হরি হরি বল। পুরুষের গর্ভ থেকে শুল বেরিয়ে এলো। দাদা বলায়ের সঙ্গে আলোচনা করে সেই শুলকে ধ্বংস করার জন্য ভগবান কৃষ্ণ ঘষতে দিলেন। যত ঘষে সেই শুল, লোহার তো একটা তীর আর কি, শুল মানে একটা তীর আর কি, ঘষতে 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 ওই যে ঘষাগুলো লোহা ঘষা, ওই ঘর্ষণ থেকে ব্যানার সৃষ্টি হলো। সেই ব্যানা মারামারি করে যদুবংশ ধ্বংস হলো। কি বাবা, তাই তো? হরি হরি বল। আর শুলটা পুরো নিশ্চিহ্ন করতে পারলো না, নিয়ে ফেলে দিল নদীতে। নদীতে একটা মাছ গিলে ফেললো, মাছের গর্ভে বড় হলো, পেয়ে গেল একটা ধীবর। সেই ধীবর রাজ শুলটা দিল কাকে জানেন? ওই জরাব্যাদের কাছে বিক্রি করে দিল। জরাব্যাদরা কে? জরাব্যাদ বা কে? যেদিন রামচন্দ্র ত্রেতা যুগে চলে যান, যেদিন রামচন্দ্র কল্পতরু হয়েছিলেন, সবাইকে আশীর্বাদ করছিলেন, একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। কে বাবা তুই কাঁদছিস কেন? এখানে আয় দেখি, কি চাস তুই? বলো, কি করে বলবো তোমার কাছে আমার মনের কথা? বলে, বল দেখি, আমি আশীর্বাদ করব, যা চাইবি তাই পাবি। বললো, আমি তোমার মৃত্যু চাই। কে তুই? রামচন্দ্র চমকে উঠেছিল সেদিন, বলল, আমি বালিপুত্র অঙ্গদ, আমি তোমার মৃত্যু চাই। কেন? তুমি আমার বাবাকে মেরেছ, তাই আমি তোমার মৃত্যু চাই। ভগবান বলেছিল না যে যা চাইবি তাই পাবি? আশীর্বাদ করলো, তাই হবে, তবে এই জন্মে নয়, আগত দাপর যুগে তুই হবি জরাব্যাদ আর আমি হব ভগবান কৃষ্ণ। তোর হাতেই আমার মৃত্যু হবে, তোর তীর নিক্ষেপে মৃত্যু হবে। সেই জরাব্যাদ ওই শুলটা পেয়ে তীর সৃষ্টি করেছিল, তীর তৈরি করেছিল। ভগবান কৃষ্ণ গাছের ডালে বসে পা দোলাচ্ছিল, ময়ূর মনে করে, কেউ আবার বলে হরিণী। না, ময়ূর দুরকম মত আছে, আমাদের যত মত তত পদ না। তো ময়ূর মনে করে, পাখি মনে করে তীর ছুড়ে দিল, ভগবানের মৃত্যু হলো। দাপর যুগ শেষ, এলো কলিযুগ। এই অষ্টবংশতি কলিযুগে চলে এলেন। এই যে চলে গেল, আজকের 24 তারিখ, পরশু দিন ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন 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 পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি। আবার হেন কালে জন মিলা আমার গৌর গুণমণি উলুধ্বনি, তাই গৌর গুণমণি, হেন কালে জন মিলা গৌর গুণমণি। নদী আর চাঁদ উদয় হলো, 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 গগন হতে ভূতলেতে নদী আর চাঁদ উদয় হলো, গগন হতে ভূতলেতে কলির জীবের নাম ধরাতে, হরি বল হরি বল। জীবের নাম ধরাতে, গগন হতে ভূতলেতে, কলি জীবের নাম ধরাতে, গগন হতে ভূতলেতে নদী আর চাঁদ উদয় হলো, নদী আর চাঁদ উদয় হলো, হেন কালে জনমিলা গৌর গুণমণি, হেন কালে জনমিলা গৌর গুণমণি। হরি হরি বল। তাহলে দাপর যুগ শেষ হয়ে গেল, কৃষ্ণ ভগবান চলে গেলেন।
কলিযুগ শুরু হলো, এলেন গৌর ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙিতি ভগশ্রিতম। ষড়ৈশ্বর্যশালী ভগবান, সম্পূর্ণ ঐশ্বর্য যার মধ্যে আছে। এই আস্তে রে, ঐশ্বর্য বলতে আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বুঝি, গাড়ি বাড়ি বুঝি, কিন্তু চতুর্দশ ভূমণ্ডলের মালিক যিনি, তিনিই তো ঐশ্বর্যশালী নাকি? সবটাই তার। আমার বলতে কি, আজ আমি মারা গেলে আমার ছেলের, আমার ছেলে মারা গেলে তার ছেলে, তাহলে আমার বলতে কি? আর আমার নয়ন বন্ধ হলে ভগবানের খামার। হরি হরি বল। এ জগতে সবাইকে দিয়ে আছে বিশ্বাস। আমার শ্রী গুরুদেব বারে বারে বলেন, মাননীয় শ্রীকৃষ্ণপদ হালদার এই কথাটা বলেন, এ জগতে সবাইকে দিয়ে আছে বিশ্বাস, তাকে দিয়ে নেই বিশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। 24 ঘন্টায় 21,600 বার যাচ্ছেন আর আসছেন, যদি একবার বাইরে বেরিয়ে যায় সব ভগবানের খামার। হরি হরি বল, জয় রাধে। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্পূর্ণ ঐশ্বর্যশালী, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বীরত্ব কীরকম বীর ভেবে দেখুন। আজকের সারা বিশ্বব্যাপী সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নামের পাগল। এত বড় যুগ সংস্কারক আজ পর্যন্ত আসেনি। শুধু চৈতন্য দর্শন বলছি না, সারা বিশ্বের পণ্ডিত মহল, বিজ্ঞ যারা বুদ্ধিজীবী, তারা বিচার করেছেন যুগ সংস্কারক অনেক এসেছেন। এত বড় যুগ সংস্কারক আজও পর্যন্ত জগতের মাঝে আসেননি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মতো। আসলে আমরা গৌরকে চিনলাম না, জানলাম না। কেন জানলাম না, কেন চিনলাম না? দেখবেন চালের আড়ত হয়, চালের আড়ত যেদিকে যাদের আছে আর কি। গোসাবাই একজনের আছে, আমার বন্ধু লোক, আমি গিয়ে দেখেছি তারা তাই করে। ওই চালের আড়তে না রাত্রে করে ইঁদুর প্রবেশ করে। তাই আড়তের মালিকরা কি করে জানেন? একটা কুলাতে খই আর মুরকি বেশ কিছু ছড়িয়ে আর ওই আড়তের মধ্যে রেখে দেয়। ইঁদুরগুলো ওই সোঁদা গন্ধ পেয়ে চালের ঠেকের আর যায় না, তারা সেই কুলার উপরে ওই মুরকি আর ওই খই খেয়ে আবার ভোরবেলা যখন দরজা খোলে পালিয়ে যায়। তারা ঠেকের ওই চালের যে ঠেক তার হদিশ পায় না। আমরা সেই ইঁদুর, জানেন রামকৃষ্ণদেবের কথা, আমার কথা নয়। এই সংসারের সোঁদা গন্ধে আমরা মজে আছি, চালের ঠেক ওখানে বসে ওই যে মন্দিরে রয়েছেন, আমরা তার হদিশটা পাই না। হরি হরি বল, কত বড় কথা গো। হ্যাঁ, এই সংসারটা হলো সোঁদা গন্ধ স্বরূপ। সেই সংসার সোঁদা গন্ধে আমরা মজে আছি। ইঁদুরগুলো যেমন চালের ঠেকের সন্ধান পেল না, আমরা সেই ইঁদুর। আমরা ভগবানের সন্ধান, উনি চালের ঠেক যদি হন তাহলে ওনার সন্ধানটা আমরা পাই না। কারণ সংসার মায়াজালে দুটো তো কথা, সং তো সবাই সেজেছে। ছিলাম ছেলে, হয়েছি বাবা, দুদিন পরে দাদু বা ঠাকুরদা হব। আপনারা ছিলেন মেয়ে, হয়েছেন মা, দুদিন পরে ঠাম্মা বা দিদা হবেন। এগুলো হলো সং। সারে কজন গেলা? হ্যাঁ, সংসার করে আমার করে সময়টা কাটিয়ে দিলাম।